সকলকে। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, তো এখন খাবো। তো চলুন পুজোর জায়গাটা দেখিয়ে দিই। আজকে ছিল বৃহস্পতিবার, তো পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়েছে। তো অনেকক্ষণ আগেই আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো প্রদীপটা এখনো জ্বলছে। আজকে মানে আরও 2টা গোপাল ছিল, ওই 2টা গোপাল কালকে নিয়ে গেছে। তো আজকে আমার শ্যামসুন্দর একাই আছে। আর এখানে দেখুন আজকে ঘট পেতেছি। তো 1 সপ্তাহ থেকে মানে ঘট বসানো ছিল না। অম্বুবাচী শেষ হওয়ার পরেই মানে ঘরটা উঠিয়ে দিয়েছিলাম। তো আজকে ঘরটা বসিয়ে দিয়েছি। আজকে সকালে খাবো পরোটা। হাজব্যান্ড পরোটা বানিয়েছে, তো পরোটা আর আলু মাখা এগুলো দিয়ে খাবো। তো আজকে সকালে রান্নাবান্নার ঝামেলা নেই, মানে রান্নাবান্না তো না, ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই। তো এখন খাবো। তো মেয়ের শরীরটা ভালো না, মেয়ের রাত্রে অনেকটা জ্বর এসেছিল, তারপরে এখন কমেছে শরীরটা, এখন মানে সুস্থ আছে। রাত্রে অনেকটা মানে হয়ে গেছিলো। তো ওই দিনকে বললাম যে হলো ফ্রিজের থেকে বরফ খেয়েছিল, ওই জন্যই নাকি গলা টলা বসে গেছিলো। তো কালকে অনেকটা জ্বর হয়েছিল। তো আজকে বেড কভার টভার, তারপরে গায়ে দেওয়া কম্পিউটারটা সব কেসে দিয়েছি। তো বিছনার মানে খাটটা অল্প মুছবো আর বেড কভার পেতে নেব। আগে চলুন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাবার চলে এসেছে। এখানে ছেলে খাচ্ছে। কেমন হয়েছে রে? অসাধারণ, দারুণ হয়েছে না? তো বেলে দিয়েছিলাম আমি, আটাটাও আমি মেখে দিয়েছিলাম, কিন্তু হাজব্যান্ড ভেজে দিয়েছে, মানে পুরোটা হাজব্যান্ডই করেছে। তো এখানে চলে এসছে আলু মাখা। আর এটা কি রে? আচার পেস্ট। তো কই আমার জন্য কই আচার আনছিস বাবা? সকালবেলা আচার আর আলু মাখা দিয়ে পরোটা খাবো। তো গ্যাস হবে নাকি? তো আলুগুলো ভালো করে মানে ছিল না, তো ম্যাশ হয় নাই দেখে বোধহয় মানে কিনারতে কিনারতে বের হয়ে গেছে, কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগছে। তুমি আচার খাইছো মা? সেই স্বাদ হয়েছে বলে গণেশ দাদাও খাইছে। কেমন হয়েছে রে? হ্যাঁ, তো চলুন এখন খাওয়া দাওয়া করবো। তো হাজব্যান্ডের জন্য বেড়ে দিই। আমাকে আলোচনা দাও। তো এখানে আচার আছে। তো আচারটা খাওয়া ঠিক হবে না হবে জানি না। তো আমি তো আলু মাখাটা খাবই। আমাকে তো এমন সকালবেলা উঠে যদি হাতের সামনে খাবার পাওয়া যায় কেমন হবে বলুন তো? সেটা কপাল আমাদের নেই। এটা পাপা খাবে মা। তো চলুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তো এখানে লেবুর শরবত বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো বানিয়ে ফ্রিজের ভিতরে রেখে দেব। তো এখানে বিট লবণ তো 2 বোতলের মতো বানাবো। আর এখানে হলো চিনি, 200 গ্রাম চিনি আছে। তো 200 গ্রাম দিব না, অল্প কম দিব। আর জলজিরা দেব আর লেবু দেব। সব কিছু দিয়ে তারপরে ঘুটে নিলেই আমার শরবত রেডি হয়ে যাবে। তো 2টা জলজিরা দিয়েছিলাম, তো 2টা দিয়ে আমার হয়ে যাবে। আর লেবু 3টা লেবু দেব।
আমাদের মহারানী পুতুলের সঙ্গে শুয়ে আছে। ভাত খাবে না? হ্যাঁ, রান্নাই হয় নাই। খাটটা আমার অনেক শখের, কিন্তু খাটের ডিজাইনগুলো না একদম মানে ভিতরে ভিতরে বালা ঢুকে থাকে। তো আমি এখানে খাটটা মুছে নিচ্ছি। তো কয়দিন পর পরে মুছি, তাও কিন্তু মানে ফ্যানের হাওয়ায় হয় একদম বালাগুলো ইসের খাটের ডিজাইনের চিপা চিপাগুলোতে আটকে আটকে থাকে। তো 2 বছর আগেই আমার বাবা আমাকে এই খাটটা দিয়েছিল, আমার বিয়েতে খাট দেয়নি, ওই জন্য এতদিন পরে দিয়েছে। তো এগুলো মুছতে গেলেই মানে একটু অসুবিধা। তাছাড়া খাটটা বক্স খাট, তো 2 পাশেই আমি ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি, তাহলে ধুলাবালুগুলা আর থাকবে না। তো খাটের ডিজাইনগুলোতে মানে ভালো করে পালিশ করা হয় নাই নাকি, এই জন্য মাটিগুলো আটকে থাকে, বালাগুলো আটকা থাকে। আরও আমাদের মেঝেতে টাচ লাগানো হয় নাই, কার্পেটের মতো পাড়া। তো ঘর সত্ত্বেও অনেকটা ধুলাবালি তারপরে কি হয় লেগে লেগে থাকে। তো এই টাইপের রুমাল দিয়ে মুছলে ধুলোগুলো তাড়াতাড়ি রুমালের ভেতরে উঠে যায়, ওই জন্য আমি এই টাইপের রুমালগুলো দিয়ে আমি মুছে নিচ্ছি। আমি যে কোনো জিনিস মুছি বেশিরভাগ টাইমে আমি রুমালগুলো দিয়ে মুছি। আর ড্রেসিংটাকে মুছে নিচ্ছি। ড্রেসিংটা মানে আমার ছেলে মাথাতে প্রচুর মানে তেল দেয় আর ড্রেসিংয়ের মধ্যে ফেলে রেখে দেয়। তো তেলটা পরেও কেমন হয়েছে। আর ছোটো বাচ্চা থাকলে ফার্নিচারের কোনো থাকে না, নষ্ট করে ফেলে। তো আমি এটাও ভালো করে মুছে নিচ্ছি চারিদিকে। অনেকটা তেল ফেলেছে, তো তেলগুলো ভালো করে মুছে দিয়ে তারপরে এক এক করে মানে জিনিসগুলো রাখছি। তো আয়না ঠাইনা কইটাকাটি সব তেল দিয়ে মাখিয়েছে, তো সব এক এক করে মুছে নিলাম। তো সব মুছে টুছে পরিষ্কার করে তারপরে বিছনার চাদরটা পেরে দিয়েছি। তো চাদর পাড়া না থাকলে এমনিতেই কেমন যেন দেখায় ঘরটা, আর ভালো করে মুছছি তো এখন ধুলাবালুগুলো দেখা যাচ্ছে না। আর এখানে বেসিনটাকেও ভালো করে মুছেছি। তো চলুন রান্নাঘরে যাই। আমার রান্না বান্না হয়ে গেছে। এটাতে ভাত, আর এটাতে চাল কুমড়ো আর মাছের মাথা ছিল, ওটাতে ঘন্ট, আর এখানে মাছের ঝোল। তো এখন খাবো। মেয়ে এখানে খেলার জিনিস সরাসরি করে মানে রেখে দিয়ে গেছে। তো মেয়েকে বলছি যে এগুলো সব তুমি গুছিয়ে রাখো। তো বাচ্চাদের মাঝে মাঝে এমন কাজ দিতে হয়, নাহলে আরও ঘরটাকে আরও এলোমেলো করে রেখে দেয়। তো আমি বলছিলাম আর আমার মেয়ে সব গুছিয়ে রাখছিল এক এক করে। তো রান্নাঘরে ওর খেলার জিনিস থাকে, রান্নাঘরেও উঠে এসেছিল, আর ঘরে অনেকগুলো জিনিস গুছিয়ে রেখেছে। ছেলে গুছায় না, ছেলে এলোমেলো করবে কিন্তু গুছাবে না, কিন্তু মেয়েকে বললে মেয়ে অনেকটাই কাজ করে দেয়। তো মাঝে মাঝে করতে হয়। ছেলেদের থেকে মেয়েরাই লক্ষ্মী হয়, তো মেয়েরা ঘর বাড়ি গুছিয়ে রাখে।
গাছে জল দিতে দিতে আমার সন্দেহ হয়ে গেছে, ওই জন্য চারিদিকে আলো নাই। তো সবগুলা গাছে আমি জল দিয়ে দিলাম। তো কয়দিন তো জল দেওয়া লাগছিল না, মানে মাঝে মাঝে বৃষ্টি হয়েছিল, ওই জন্য গাছের জল না দিয়েই গাছ খুব সুন্দর হয়েছিল। তো এখন অনেকটা রৌদ্র দেয়, ওই জন্য সবগুলা গাছে আমি জল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাপড় চোপড় ভাঁজ করে নিচ্ছি। তো কাপড় চোপড় তো বিকেলবেলায় মানে ঘরে আনা হয়, তো আমার দোকানের কাজ থাকে, তো দোকানের সব কাজ করে তারপরে আমি কাপড় চোপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এক এক করে ভাঁজ করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, ওই জন্য আমি সবগুলোকে একসাথে ভাঁজ করে রেখেছি, এখন গুছিয়ে রেখে দেব। আর এই কমফোর্টারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এটা সুবিধাই হয়, অল্প অল্প বৃষ্টি হলে ঠান্ডা হলে ওই কমফোর্টারটা গায়ে দিলে অল্প ঠান্ডা ভাবটা চলে যায়। আর দুটো কম্বল আছে, কম্বল দুটো আমি খাটের ভিতরে রেখে দেবো, ওটাই আমার মানে সময় হচ্ছে না। তো এখানে সবার কাপড় চোপড়ই আমি গুছিয়ে নিলাম। আর ব্যাগটা তো মানে যেহেতু আমার কালকে লাগবে, আমি এক জায়গায় যাব, তো কালকেই বলবো। আর ছেলেমেয়ের বই ঠইগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। পড়া নাই, কিন্তু ছেলে টিউশন করে আর একটা বের করে আর সবগুলোকেই ফেলে দেয়। বই ঠইগুলো গুছ করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে বলবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কে কে সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে বলবেন, আমিও আপনার চ্যানেলে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওতে।